দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24 টিভি 2। আপনাদেরকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আগরতলায় কংগ্রেসের জনসভা মঞ্চে কানহাইয়া কুমারকে দেখা যেতে পারে কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব। এছাড়াও জনজাতি ভোটাররা সেই দিন 11ই মার্চ কংগ্রেসের জনসভায় যোগদান করতে পারেন সুদীপ রায় বর্মণের হাত ধরে। একেবারে রীতিমতো এমনটাই সম্ভাব্যত সূত্র মারফত খবর। প্রায় 3,000-এরও বেশি ভোটার, এমনটাই যদি ইঙ্গিত তাই হয়, তাহলে 28-এর নির্বাচনে বিজেপি বনাম কংগ্রেস কতটা তাদের ভোট টেনে আনতে পারে পুনরায় ত্রিপুরা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে, এটা এক প্রকার বলাই নিশ্চিন্তে বলা যাচ্ছে। তবে দর্শক বন্ধুগণ, খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে আপনাদের সঙ্গে রীতিমতো জনজাতিদের জন্য কি কাজ হয়েছে। বিজেপির জোটের সরকারের পক্ষে তাকে সওয়াল করানো হয়েছিল। রীতিমতো জোটের নামে মানুষ কতটা নির্ভরশীল করতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়, সেটাও কিন্তু এক প্রকার দেখার একটা বিষয়। তবে আমার গলা শুনতে পাচ্ছেন, তো রীতিমতো ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। কংগ্রেসে যোগদান করতে পারেন অধিকাংশ জনজাতি ভোটার। এছাড়াও বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ মণ্ডল নেতাদের প্রতিদিন কুকীর্তি ফাঁস হচ্ছে, যে নোংরা অসভ্য যে ব্যবহার, সেটা নিয়ে নোংরামি রাজনীতি। তবে এই বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসন বা সরকার পক্ষ কি ব্যবস্থা নিতে পারে, তাদের ব্যবস্থা কি হবে না, এটাই নিয়ে রাজনৈতিক মহলে একটা আলোচনা বা সমালোচনা ঝড় বইতে পারে। তো দর্শক বন্ধুগণ, 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কানহাইয়া কুমার কংগ্রেসের যুব নেতা, আইকন বলা যেতে পারে, তিনি রাজ্যে আসছেন আগরতলায়, এবং সেই সমাবেশ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেসের মাত্র 3জন বিধায়ক, আশিস কুমার সাহা সেই রকম একটা ময়দানে নামার কিন্তু ব্লক নেতৃত্ব থেকে বলানো হয়েছে। গোপালচন্দ্র রায় কংগ্রেসের 9 বনমালীপুরের বিধায়ক, 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মণ। এছাড়াও আমরা যদি দেখতে পাচ্ছি কৈলাস শহরের বিধায়ক বীরজিৎ সিনহা। তবে কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যাচ্ছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। ত্রিপুরার রাজনীতির জীবন বা ত্রিপুরার রাজনীতি কাহিনী কতটা বাস্তবে সম্ভব হবে, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে এটাই রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটা সম্পূর্ণভাবে বলাই যেতে পারে। তো আগামী দিন যে রাজনৈতিক যে ভূমিকা, সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। তবে হ্যাঁ, এবার 2025-এ এডিসি ভিলেজ নির্বাচন কবে হবে, এটা নিয়ে রাজ্য রাজনীতির ময়দান তা কিন্তু স্পষ্ট হতে চলেছে। তবে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন তা কিন্তু স্পষ্ট হতে পারে বলে এমনটাই সম্ভাব্য খবরের ইঙ্গিত দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই বিষয়টা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে আগামী দিন ত্রিপুরাতে ফের বিজেপির মণ্ডল নেতারা কংগ্রেসে যোগদান করতে পারে বলে এমনটাই সম্ভবত সূত্র মারফত খবর। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে আপনি কিছুটা মনোযোগ সহকারে বিষয়টা বুঝতে পারবেন দর্শক বন্ধুগণ। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।